নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, আধখানা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2 টুকরো আদা আর নারকেল। এই নারকেলটা কুড়িয়ে নিয়েছি, বাকিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাগদা চিংড়ি। বাগদা চিংড়িগুলোকে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করেছি। এখানে একটা মিক্সিং জারে কুচিয়ে রাখা আদা, 1 চামচ জিরে, 1.5 চামচ সর্ষে আর 2 চামচ কোরানো নারকেল নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি গরম জল। বাকি কোরানো নারকেলটা এই গরম জলে ভিজতে দেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নেব। এবার চিংড়িগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেঁতো করা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে আবার কষতে থাকব। এবার দিয়ে দেব জিরে, সর্ষে ও আদার পেস্ট। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে থাকব। এবার নারকেলের দুধটা রেডি করে নিই। এখানে একটা পরিষ্কার সুতির কাপড়, তাতে নারকেলের দুধটা ছেঁকে নেব। নারকেলের দুধ রেডি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব নারকেলের দুধ। চিংড়িগুলো সিদ্ধ হবে, তাই আমি নারকেলের দুধটা কম আছে, একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো। এবার দিয়ে দেবো চিংড়িগুলো। এদিকে চিংড়িগুলো ফুটতে থাকুক, এদিকে গরম মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি 3-4টে এলাচ, 4-5টা মতো লবঙ্গ আর নিয়েছি দারচিনি 1 টুকরো, নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব গরম মশলা।
দিয়ে দেব হাফ চামচ ঘি, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।